17 বছর আগে রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্র ও সরকার প্রধান এই শ্রদ্ধা নিবেদন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডে নতুন করে আর তদন্ত কমিশন হবে না। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। জাতীয় শহীদ সেনা দিবসে পিলখানায় হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা জানাতে বনানী সামরিক কবরস্থানে আসেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। 1 মিনিট নীরবতা পালনের পর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। আল্লাহ সবাইকে আসমানি জমিনি বিপদ আপদ থেকে হেফাজত করুন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সহ 3 বাহিনীর প্রধানগণ। শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন শহীদ পরিবারের সদস্যরা। আনুষ্ঠানিকতা শেষে শহীদদের কবর জিয়ারত করেন নিকটাত্মীয়রা। জানান, এখনও তারা অপেক্ষা করছেন সুষ্ঠু বিচারের জন্য। জানতে চান কারা এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা। সবচেয়ে আমাদের বড় যেটা দুঃখ আর কি, আমরা আজও তো জানতে পারি না আমার ছেলের মারছে কে। বিচার তো চাইলে কিংবা বিচার কারা করে, বিচার তো করে না। যারা প্রধান কাজগুলো করেছেন তাদেরকে তো আমরা এখনো পাইনি। যারা আমার ভাইকে খুন করেছেন তাদের জন্য সঠিক বিচার হয়, আমরা এই মাটিতে তাদের সঠিক বিচার দেখতে চাই। যারা মূল ষড়যন্ত্রকারী, যারা হত্যার নির্দেশ দিয়েছে, তারা যতক্ষণ পর্যন্ত প্রসিকিউশনের আওতায় না আসে ততক্ষণ পর্যন্ত তো অবশ্যই সন্তুষ্ট হব না। বিএনপির পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চৌকস 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীর যে মনোবল এবং একই সঙ্গে বাংলাদেশের যে মনোবল সেটাকে ভেঙে দেওয়ার জন্য একটা গভীর চক্রান্ত হয়েছিল। শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে আর কোনো কমিশন গঠন করা হবে না। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, এই জুডিশিয়াল প্রসেসটা সমাপ্ত করা হবে। আর অন্যান্য যে সমস্ত রিকমেন্ডেশনস আছে এগুলো আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এবং শহীদ পরিবারদের এই জাতিকে আশ্বস্ত করতে চাই যে পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। 2009 সালের 26 ও 25 ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ডে নিহত হন 57 সেনা কর্মকর্তা সহ 74 জন। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।